7 বছর ধরে চলছে, 2 মাস করে করে আমরা সেটা করতে পারছি। 2019 থেকে সেটা শুরু হয়েছে, এখন অবধি সেটা চলছে। এবং অনেকের আছে ডায়রিয়া, সেখানে ওআরএস দেওয়া, TD10 ভ্যাকসিন, TD16 ভ্যাকসিন দেওয়া, সেখানে আমরা ব্যবস্থা করি। পোষণ কর্মসূচি একটা আছে, সবাই জানেন যে ওখানে ওয়েট নেওয়ার পর বাচ্চাকে, সেখানে যদি তার দেখা যায় যে ওয়েট কম, কী কী খাবার সে খাবে, কী ধরনের খাবার খাওয়া উচিত, সেই বিষয়েও জানকারি হবে। সেই বিষয়ে আমরা সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এবং অনেকের আছে শ্বাসকষ্ট হয়, বাচ্চাদের মধ্যে খুব হয় শ্বাসকষ্ট, এবং সেটা আলটিমেটলি নিউমোনিয়া না হয়, সেটা মানে অনেক সময় হয় যে ব্রঙ্কাইটিস থেকে অনেক সময় নিউমোনিয়া হতে পারে। তো এইগুলো বিষয়গুলো লক্ষ্য রাখা, এই পশু কর্মসূচির মধ্যে পরিবেশ শনাক্তকরণ, হাম রোগের শনাক্তকরণ, অনেক সময় কিশোর যারা আন্ডার এজ, তাদের গর্ভবতী হয়েছে, তাদের বিষয়েও নজর রাখা। এখানে মাতৃ যে ব্রেস্ট মিল্কে যে খাওয়ানো, সেই বিষয়টা এই কর্মসূচির মধ্যে রাখা হয়। আরেকটা কার্যক্রম আমরা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচি, যেটাকে RBSকে বলা হয়, সেটাও জন্ম থেকে 18 বছর পর্যন্ত। এখানে 4টি প্রধান যে সমস্যা, স্বাস্থ্য সমস্যা, সেটার দিকে আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমরা সেটাকে মান্যতা দিয়ে আমরা খুব সিরিয়াসলি বিষয়টা দেখছি রাষ্ট্রীয় এই RBSকে। সেখানে অনেক সময় দেখা যায় যারা জন্মগত ত্রুটি থাকে, আমরা জানি হেয়ারলিপ বা ফ্ল্যাট পেলেট যদি থাকে, সেখানে তাকে বিনা পয়সায় তার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা এই সরকার করেছে। আমরা নিজেরা এখানে করছি, বাইরেও পাঠানোর ব্যবস্থা করছি। অনেক রোগ আছে যেগুলো জন্মগতই থাকে, সেগুলো যেমন আমরা হিমোফিলিয়াই হোক বা থ্যালাসেমিয়াই হোক, তো এদেরকে প্রপার ট্রিটমেন্টের দেওয়া, পুষ্টির অভাবে অনেক সময় থাকে, তাদের নজরদারি রাখা, এবং ডেভেলপমেন্টের দিক দিয়ে অনেক সময় প্রবলেম হয়। এই 4টে যে স্বাস্থ্য সমস্যা, এই গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রম